হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। এভরিথিং উইথ সঙ্গীতার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছি রানাঘাটের রথের মেলার উদ্দেশ্যে। আর এই যে আমরা চলে এসেছি রানাঘাটের কোর্টের মোড়ে। আর ওই যে ওই দিকটাতে দেখছো, ওই দিকটাতে হচ্ছে রানাঘাট স্বাস্থ্যোন্নতির ময়দান, যেখানে কি না ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে এক বিশাল রথযাত্রা উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছে। আগের বারেও এই মেলা কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, আজও দেখাবো, পুরো মেলাটি ঘুরিয়ে দেখাবো এবং দেখা করাবো জগন্নাথ দেবের সঙ্গে। তাহলে চলো আমরা ভেতরে যাওয়া যাক। আর দেখেছো ভেতরে একেবারে লোকারণ্য। এইবারে আগের বারের তুলনায় মেলাটা অনেক বেশি, মনে হলো যেন আমার একটু বড় হয়েছে, স্টল অনেক বেশি বসেছে এবং মানুষের ভিড়ও প্রচুর বেশি। তাহলে চলো মানুষের ভিড় ঠেলে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর তোমরাও মেলাটাকে এনজয় করতে থাকো। চারদিকে প্রচুর দোকান, তো দেখতে থাকো ভিডিওটা। আমি আর আমার হাজব্যান্ড স্কুটি করে এসেছি, আর হচ্ছে আর্যবাবু ওর দাদু ঠাম্মার সাথে টোটোতে এসেছে। এবার ওদেরকে আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, আর এই যে এইবার পেয়েছি। এবার আমরা মেন যে মণ্ডপটা রয়েছে সেখানে যাচ্ছি যে জগন্নাথ দেবের সাথে দেখা করতে। আর এদিকে আমার বাবা মা এখনও এসে পৌঁছায়নি, ওনারা পরে আসবেন। চলো দেখো মণ্ডপটা কত সুন্দর বানিয়েছে, প্রত্যেকবারই সুন্দর করে, এইবারের যেন প্যান্ডেলটা একটু বেশিই সুন্দর হয়েছে। একবার তোমরাই দেখে নাও। আর এই রথের মেলায় আসতে আর্যবাবু কিন্তু ভীষণ ভালোবাসে। একবার ভিড়টা দেখেছ? আর এই যে ভিড় ঠেলে আমরা চলে গেলাম ভেতরে, আর ভেতরে গিয়েই তো একদম মনটা ভালো হয়ে গেল। আজকে জগন্নাথ দেবের সাজ ছিল কিন্তু পদ্ম ফুলের সেজে উঠেছিল জগন্নাথ দেব, বলরাম দেব আর হচ্ছে সুভদ্রাজি। আসলে এবার ওয়েদারটা একটু ভালো ছিল, আগের বারের মতো অতটা গরম ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল টুকটাক করে, কিন্তু লোকের এত ভিড় ছিল যে ভেতরে দাঁড়ানো যাচ্ছিল না আর কি। ভেতরে কীর্তন হচ্ছিল, ভেতরেও অনেক রকম স্টল রয়েছে ঠাকুরের, ইস্কন মন্দিরের তরফ থেকে। আমার পার্সোনালি এই মেলাটায় আসতে ভীষণ ভালো লাগে, চারদিকটা এত ভালো লাগে দেখতে। আর বিশেষ করে ভালো লাগে এই যে রোজের এক এক দিনের এক একটা ঠাকুরের যে সাজ। আজকে তো আগেই বললাম যে পদ্ম ফুলের সাজ ছিল, আর এদিকে কীর্তন হচ্ছে। কি অপূর্ব দেখতে লাগছে, একবার শুধু দেখো। এই এত অবধি আসা ভীষণ কষ্টকর। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেমন ভিড়, দেখো একবার। আমি তো আর্যবাবুকে নিয়ে আমরা আর এই ভেতরে এত ভিড়ের মধ্যে আর থাকতে পারলাম না, তাই আমরা বাইরে চলে গেলাম। এবং এই যে বেরোনোর রাস্তায় কিন্তু দুদিকে প্রসাদের ব্যবস্থা করা আছে, 50 টাকা থেকে প্রসাদ তোমরা কিনতে পারবে। আর এই হলো রথ, যেটাতে চড়ে জগন্নাথ দেব তার দাদা এবং বোনের সাথে এসেছেন এখানে। রথের দড়িতে নমস্কার করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার দিকে। প্রথমেই আমরা যাচ্ছি অ্যাক্টিভিটির দিকটাতে, কারণ আর্যবাবু তো মেলায় আসলে এবং সেখানে যদি ড্র্যাগন ট্রেন থাকে সেটাতে চড়বে না, এটা তো হতেই পারে না। এই রাইডটা ওর একেবারে ফেভারিট, তাই আমরা ফার্স্টেই অন্য কিছু না দেখে আমরা চলে যাচ্ছি প্রথমেই ড্র্যাগন ট্রেনের দিকে। ও ট্র্যাম্পোলিনটা খুব একটা বেশি ভালোবাসে না, হ্যাঁ, আর অ্যাকচুয়ালি ট্র্যাম্পোলিনে আমারও ভীষণ ভয় লাগে, তো সেই জন্য ট্র্যাম্পোলিনটাতে ওকে আমরা তেমনভাবে ইন্ট্রোডিউসও করাইনি। আর এই যে আগেরবার কিন্তু অনেক কম ছিল, আর এইবারে সব বাচ্চার ভাড়া লাগছে এবং প্রত্যেকের 50 টাকা করে লাগছে। তো আর্যবাবু দাদু এবং আর্যবাবু দুজনা মিলে ওই যে উঠে পড়েছে, ভীষণ খুশি এইবার ট্রেনটা চলার অপেক্ষায়।
এই যে হয়ে গেছে ওদের ড্রাগন ট্রেন চড়া। আর একবার শুধু দেখো আর্যবাবু কতটা খুশি। এরপরে নেমেই ও ভাবছে যে কিসে চড়বে। এবার ওকে না আমরা ওখান থেকে সরিয়ে নিয়ে এসে মানে আমরা এবার অন্য দিকটাতে যাচ্ছি। আর এই আসতে গিয়ে এনার সাথে এই ঠাকুমার সাথে দেখা হলো, যিনি ওখানে বসে আছেন। তো ওনার সাথে কথা বললাম। তো তারপরে আমরা চলে গেলাম কিছু খাবার দাবারের দিকে। এদিকে খুব প্রচার হচ্ছিল পাঁশকুড়ার চপ। তো আমি পার্সোনালি সাজেস্ট করব, আমরা ওখানে সবকটাই খেয়েছি মোটামুটি। তো আমার মনে হয় যে পাঁশকুড়ার চপটাই বেশি ভালো খেতে। হ্যাঁ, যেটা কিনা ডাল আর আলু দিয়ে, মটর ডাল আর আলু দিয়ে, বাঁকুড়ার নাকি খুব ফেমাস এই চপটা। তো আমরা খেয়েছি, ভালো লেগেছে। পাঁশকুড়ার চপটা 10 টাকা করে দাম নিয়েছিল এবং ভালো খেতে ছিল। বাকি ওই পনিরের চপ এবং মোচার চপের থেকে অনেক ভালো ছিল। আমরা যেখানে মেনলি খাই সেটা হচ্ছে এই মানে ইস্কনের মন্দিরের থেকেই যে স্টলটা বসায় সেটা হচ্ছে এবারে নাম দিয়েছিল, আগের বারে কী নাম ছিল আমার মনে নেই, এবারে নাম দিয়েছিল জগন্নাথ প্রসাদ হাউস এরকম কিছু একটা। তো সেখানে আমরা স্যান্ডউইচ খেলাম, ভেজ স্যান্ডউইচ। তারপরে খেলাম হচ্ছে পনির টিক্কা। আসলে আগে না আমরা এইবারে এই স্টলটাকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপর যখন আমার বাবা মা আসলো তখন বাবা বললো যে না এটাই হবে, এটাই। তো সেই জন্য আমরা পরে যখন এসেছি তার আগেই চপ খেয়ে নিয়েছি বলে এবছর আর আমাদের তেমনভাবে খাওয়ার কোনো মানে আর ইচ্ছা লাগলো না। তো ওইটুকু খেয়েই আমরা এবার, এত ভিড় ছিল, তারপরে ফুচকা খেলাম, আরও অনেক কিছু খেলাম, চারপাশে বেশ মজা করলাম। এবারে মেলা থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাইরে বেরিয়ে আমরা সেখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তা একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।